সমরেশ চট্টোপাধ্যায় আমার এক্স হাজব্যান্ড। ও, আপনি সেই মহিলা যার সঙ্গে গোপনে সম্পর্ক রাখে সমরেশ চট্টোপাধ্যায়? হ্যাঁ, আর আরেকজন তার জন্য চোখে জল ফেলছে। আপনার লজ্জা করে না? হ্যাঁ, এটা আপনার ক্যারেক্টার। মানে আপনাকে অ্যারেস্ট করা উচিত, আপনাকে কোর্টে নিয়ে যাওয়া উচিত। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অফিসার। আমার ক্যারেক্টার সার্টিফিকেট আমি আপনার থেকে অ্যাটেস্ট নেব না। অ্যান্ড ডোন্ট ফরগেট আমি কৌশিকী মুখার্জি। আমার এই একটা ফোনে আপনার কি অবস্থা হবে আপনি কিন্তু ভাবতেও পারছেন না। আমার এই একটা ফোন আপনাকে কিন্তু আমি জাস্ট হিলিয়ে দিতে পারি। কি করবেন আপনি? কি করবেন? কি উনি অনেক কিছুই করতে পারে, এবং উনি যে কি করতে পারেন সেই সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। আপনি বোধহয় ওনার পরিচয়টা ঠিক করে বুঝতে পারেন। হোয়াটএভার। এই কি আপনি কে? মাঝখানে কথা বলছেন কেন? হ্যাঁ, যান ভাগুন এখান থেকে। ঠিক করে কথা বলুন অফিসার। আরে দেখ থেকে যান থেকে যান। অফিসার দেখুন আজ সমরেশ চট্টোপাধ্যায় কি হাল করি দেখুন, আর আপনাকেও তুলে নেব, জাস্ট কোর্টে চালান করে। ব্যভিচার হচ্ছে, ব্যভিচার। ডোন্ট ক্রস ইউর লিমিট অফিসার। কি করবেন কি আপনি? হ্যাঁ, কি করবেন? এই কে আছিস বাইরে? বাইরে কে আছে? আসুন, এনেকে তুলে নিয়ে বাইরে গিয়ে বসান, আর ওই সমরেশ চট্টোপাধ্যায়কে নিয়ে আসুন। আজকে দুজনকে কোর্টে চালান করো। আর তুইও জানিস না আমি কে। আজকে বুঝিয়ে দেবো যে একজন থানার অফিসারের কত বড় পাওয়ার। তার আগে আপনি বরং আমার পাওয়ারটা দেখে। ইয়েস ম্যাম। মানে আমি ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। সরি ম্যাডাম, মানে আমি বুঝতে পারিনি, মানে আপনি এখনো বুঝতে পারেন? আপনি এখনো বুঝতে পারেননি? আপনি আমার কার্ডটা দেখে চমকে গেলেন? ট্রেলার দেখেছেন সব, এবার আসল ছবিটা দেখুন। ফোনটা তুলুন, ফোনটা তুলুন। ফোনটা তুলুন। হ্যালো, ইয়েস স্যার। ইয়েস স্যার, কৌশিকী মুখার্জি স্যার। সরি স্যার, সরি স্যার, মানে এক্সট্রিমলি সরি স্যার, সরি। আমি সরি ম্যাডাম, মানে আমি বুঝতে পারিনি, মানে আমাকে বলা হয়নি, মানে আমি বুঝতে পারিনি যে আপনি সেই কৌশিকী মুখার্জি ম্যাডাম, মানে আমি জানতাম না। আমি সরি এক্সট্রিমলি সরি ম্যাডাম। আপনার এই ঘটনাটা কিন্তু কালকে আমার পেপারে নিউজ হবে। ম্যাডাম প্লিজ ম্যাডাম, মানে ওটা করবেন না ম্যাডাম, মানে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যায় ম্যাডাম, মানে আমাকে স্যার বলে দিয়েছে। এক্সট্রিমলি সরি ম্যাডাম। মানে আপনি কার কথায় এই কাজটা করেছেন? না ম্যাডাম, মানে কার কথায় কাজটা করেছিলেন আপনি? সমরেশ চট্টোপাধ্যায়কে এখানে তুলে আনতে কে বলেছিল? কে বলেছিল বলুন? ম্যাডাম ওই দিব্যা স্যার। সমরেশ চট্টোপাধ্যায় এখন কোথায়? আছে ম্যাডাম, এখানে লবিতেই আছে, ওনার দুজনই আছে। আমি ডাকছি। এই কে আছো? ওই সমরের বাবা দিব্যা সেনকে নিয়ে এসো, ডাকো, নিয়ে এসো। আপনারা বসুন না ম্যাডাম, মানে চা কফি কিছু। সরি, আমরা এখানে ব্রেকফাস্ট করতে আসিনি, চা কফিও খেতে আসিনি। আপনি সমরেশ চট্টোপাধ্যায়কে ডাকুন। কৌশিকী জগদ্ধাত্রী? সমরেশ, সরি সমরেশ, আমাদের আসতে না একটু লেট হয়ে গেল। আসলে জাস্ট খবরটা পেলাম, তাই ছুটতে এলাম। সরি। আপনি যেতে পারেন সমরেশ দা, আপনাকে কেউ আটকাবে না। চলুন সমরেশ দা, বড়দি চলুন। বাপরে, লিগালি তো তোমরা ওকে নিয়ে যেতে পারো না। থানার বড়বাবুকে না হয় ম্যানেজ করলে, কোর্টে কিভাবে ম্যানেজ করবে?
আদালতে কেস ফাইল হয়ে গেছে। সমরেশকে আমার বাড়িতে চাই, আমার ঘরে চাই, আমার বেডরুমে চাই। দিব্যা, তুমি না বড্ড কুৎসিত জানো তো। তোমার মনটা বড্ড কুৎসিত, ডার্টি মাইন্ড। অধিকার, স্বামী স্ত্রীর অধিকার। 24 ঘন্টার মধ্যে যদি সমরেশ আমার কাছে না আসে, কোর্টের অর্ডার নিয়ে আমি তুলে নিয়ে যাবো ওকে। আই মিন ইট। সমরেশ, তোমার কাছে 24 ঘন্টা সময় আছে। যত ইচ্ছে প্রেম করে নাও কৌশিকীর সাথে, শেষবারের মতো চুটিয়ে প্রেম করে নাও। ঘোরো, ফেরো, নাচো, গাও, বাট ডোন্ট টাচ হার। আমি বড্ড পজেসিভ। 24 ঘন্টা পরে কৌশিকী আর জগদ্ধাত্রী নিজেই তোমাকে আমার বাড়িতে নিয়ে আসবে। আমি শিওর বিয়ে হবে না ধুমধাম করে। চলি মাই ডিয়ার ডার্লিং সমরেশ। বড়দি চলুন বাড়ি যাওয়া যাক। বড়দি, সমরেশ, কেসটা এমন জায়গায় চলে গেছে না, তোমার আর কিচ্ছু করার নেই জানো তো। কিচ্ছু করার নেই তোমার নিজের মান বাঁচাতে হলে, তোমার নিজের সম্মান বাঁচাতে হলে, তোমার নিজের পজিশন যদি ধরে রাখতে হয়, তাহলে তোমাকে দিব্যা হাসানের কাছে ফিরতেই হবে। তোমাকে ওকে বিয়ে করতে হবে সমরেশ, কিছু করার নেই। সমরেশ, ওর কাছে না একটা কাগজের টুকরো রয়েছে, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে বলে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট। কিছু করার নেই জানো তো। আশা করি তুমি বুঝতে পারছো। ফিরতেই হবে আমাকে। আমি আসি। আজকের দিনটা সমরেশ চট্টোপাধ্যায় আমাদের বাড়িতে অতিথি হতে পারে না? জগদ্ধাত্রী প্লিজ। হ্যাঁ বড়দি, সমরেশ দা আমাদের বাড়িতে চলুন না। আমি বাড়িতে গিয়ে আপনার জন্য রান্না করব নিজের হাতে, তারপর খাওয়া দাওয়া, হইচই, আনন্দ সব হবে। আপনি প্লিজ গাড়িতে বসুন না, আমাদের সাথে বাড়িতে চলুন প্লিজ সমরেশ দা। কিন্তু জগদ্ধাত্রী, আর কোনো উপায় নেই। রিকোয়েস্ট করছি। আর আমার কিন্তু একটা গুড নিউজও দেওয়ার আছে। কি? আমি মা হতে চলেছি। সত্যি? তাহলে তো যেতেই হয়, একদম কবজি ডুবিয়ে খাবো। আচ্ছা, আপনারা গাড়িতে বসুন, আমি আসছি। চলো। অফিসার, ইয়েস ম্যাডাম। আপনার একটা হেল্প লাগবে আমার। শিওর, বল। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাডাম, ইয়েস। থ্যাংক ইউ ভেরি মাচ। কিরে কৌশিকী, সমরেশকে থানায় ধরে নিয়ে গিয়েছিল কেন? তুই হুট করে চলে গেলি, কাউকে কিছু বললিও না। আর একটু টেনশন হয়তো নাকি? ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা রাখো, দিদিভাই শরীর খারাপ করবে। কি হয়েছিল? সমরেশকে তুলে নিয়ে গিয়েছিল কেন? আচ্ছা, এসব কথা থাক না এখন।
সমরেশদা এতদিন পর এসছে, একটু রান্না বান্না চাপিয়ে ভালো করে খাওয়া দাওয়া হোক না। এসব কথা থাক এখন। তোমার সে কি? না না, তুমি রান্নাঘরে যাবে কেন? দেখো, তোমার এই অবস্থায় রান্নাঘরে যাওয়ার কোনো দরকার নেই। কেন যাবে তুমি রান্নাঘরে? জেঠিমুনি, কিচ্ছু হবে না। আমি রান্নাঘরে যাই, গিয়ে জমিয়ে মাংস পোলাও রান্না করি, তার সাথে স্যালাড, ব্যাস তাতেই হয়ে যাবে। আমি রান্নাঘরের দিকটা যাই। দাঁড়াও, শাক দিয়ে মাছ ঢাকতে চাইছো নাকি? মানে সমস্যা তো একটা কিছু হয়েছে, সমস্যাটা আড়াল করতে চাইছো কেন আমাদের কাছে? সমরেশকে কেন থানায় নিয়ে গিয়েছে? কি হলো, উত্তর দাও। কৌশিকী, সমরেশকে থানায় কেন নিয়ে গিয়েছিল? থাক না এসব কথা তুলে অকারণে পরিবেশটা নষ্ট করা হচ্ছে। না, পরিবেশ কোনোভাবে নষ্ট হচ্ছে না। আমাদের কেন তোমরা বলতে চাইছো না? দিদিভাই, তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো। ও তো আমার মেয়ে নয়, তাই হয়তো আমাকে উত্তর দিতে চাইছে না। তুমি জিজ্ঞেস করলে হয়তো উত্তর দেবে। প্লিজ কাকিমণি, এভাবে পিঞ্চ করে কথা বলো না। আমি ওভাবে মিন করতে চাইনি, জগদ্ধাত্রীও ওভাবে মিন করতে চাইনি। শুনতেই যখন চাইছো তখন শোনো। সমরেশকে অ্যারেস্ট করা হয়েছিল একটা কুৎসিত অভিযোগ দিয়ে। কুৎসিত একটা অভিযোগ। ওনাকে অন্য একটা মহিলার সাথে সম্পর্ক রেখে, আমার না জাস্ট গা ঘিনঘিন করছে। বিশ্বাস করো, এই কথাগুলো বলতে আমার গা ঘিনঘিন করছে। কার সাথে সম্পর্ক রেখেছে? কার সাথে? আমার সাথে, ওর এক্স ওয়াইফের সাথে। দিব্যা সেন একটা ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট বার করেছে, আর সেইটা দেখিয়ে ও বাজিমাত করার চেষ্টা করছে। সেটা দেখিয়ে এই সমস্ত নোংরা খেলা খেলতে চাইছে। ছি ছি ছি। সে কি? এটা তো মিথ্যে হলেও পেপারসগুলো দিব্যা সেনের কাছেই আছে। আর এই সব কিছুর জন্য তুমি দায়ী কৌশিকী। সমরেশ? হ্যাঁ কৌশিকী, এই সব কিছুর জন্য তুমি দায়ী। আমি তোমাকে মনে প্রাণে চেয়েছি, বারে বারে আমি শুধু তোমাকেই চেয়েছি। সকাল থেকে সন্ধে আমি শুধু তোমাকেই চেয়ে গেছি। বৃষ্টি ভেজা রাত হোক কিংবা কোকিল ডাকা ভোর হোক, এই উপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায় শুধুমাত্র তোমাকেই চেয়েছে। আর তোমার একটা সইয়ের জন্য তুমি যে কত বড় বিপর্যয় সৃষ্টি করলে কৌশিকী। আর তো আমার জীবনে আমি আর তোমাকে পাবো না। আমরা তো আর কখনো কাছাকাছি আসবো না, বলো? আর এই সবকিছুর জন্য কে সাফার করবে বলো তো? আমাদের মেয়ে কাকন। হয় ও বাবাকে পাবে না, হয় মাকে পাবে না। কিন্তু আমি তোমাকে বলছি কৌশিকী, আমি আমার মেয়েকে ছাড়া থাকবো না, কিছুতেই থাকবো না। আমি কি করতাম বলো? আর ঠিক ওই সুযোগটাই নিয়েছে আমাদের দিব্যা সেন। ছি 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 ছি, আমি ভাবতে পারছি না। আচ্ছা, এসব কথা এখন প্লিজ থাক না।
জেঠিমণি ভেতরে চলুন। মা, সমরেশ দা প্লিজ ভেতরে চলুন না, ভেতরে যাই। 1 মিনিট। তার মানে তুমি এখন থেকে দিব্যা সেনের সাথে সংসার করবে? একদম ঠিক বলেছো কাকিমণি। জানো তো দিব্যা সেন না আমাকে জাস্ট 24 ঘন্টা সময় দিয়েছে, মানে 24 ঘন্টা এই সমরেশকে আমার কাছে থাকতে দিয়েছে, জাস্ট 24টা ঘন্টা। তারপরে দিব্যা সেন ওই কোর্টের অর্ডার নিয়ে আদালত থেকে সরাসরি ওকে ওর বাড়িতে নিয়ে চলে যাবে পার্মানেন্টলি। এক্স, তোমার এক্স হয়ে থেকে গেলাম সমরেশ, মাই ডিয়ার হাজব্যান্ড। এক্স বড়দি কিন্তু খুব কষ্ট পেয়েছে। আমি ওকে কষ্ট দিতে চাইনি, তুমি বিশ্বাস করো। কিন্তু আমি কি করবো? আমি সত্যি বুঝতে পারছি না জগদ্ধাত্রী। সমরেশ দা চিন্তা করবেন না, জগদ্ধাত্রী যখন আছে আপনাদের দুজনকে ঠিক মিলিয়ে দেবে। দেখবেন আপনাদের দুজনকে আমি ঠিক মিলিয়ে দেব। প্লিজ বসুন, প্লিজ সমরেশ দা। কি এতদিন ধরে ক্রিজে দাঁড়িয়ে টুকটুক টুকটুক করে খেলছেন? হ্যাঁ, এভাবে কি T20 ম্যাচ জেতা যায় নাকি? 20 ওভারের খেলা ম্যাডাম, সময়টা খুব কম। আরে এইটুকু তো জীবন। আরে খেললে স্টেপ আউট করে মারুন, সোজা গ্যালারির বাইরে। বুঝতে পেরেছেন? যেমন আজকে শটটা খেললেন, বাহ সুপার একদম। কৌশিকী মুখার্জি একদম হিলে গেছে, হিলে। ঘর জামাই করে প্রত্যেকটা দিন আমাকে কথা শুনিয়েছে। ওই জগদ্ধাত্রী আমাকে লকআপে তুলে নিয়ে গিয়ে ধোলাই দিয়েছে, যা খুশি তাই করেছে আমার সাথে। আর আমার প্ল্যানেই আজকে সব হিলে গেল, তাই না? তাহলে আমি কি কোর্টে মুভ করে যাব? অবশ্যই। কোর্ট অর্ডারটা সবসময় হাতে রাখবেন। ওই কাগজের টুকরোটাই তো আসল, ওটাই কাজে লাগবে। আপনি 24 ঘন্টা সময় দিয়েছেন। 24 ঘন্টা পর সমরেশ চট্টোপাধ্যায় সুসুর করে আপনার বাড়িতে আসবে, আপনার কাছে আসবে। তারপর কবিতা লিখবে, উপন্যাস লিখবে। আমার কিন্তু বেশ চিন্তা হচ্ছে। উল্টো দিকে কৌশিকী আর জগদ্ধাত্রী আছে, আর এদিকে উত্তরবঙ্গের দেবু আছে। কেউ কিচ্ছু করতে পারবে না। সারা কলকাতা যখন গরমে পুড়ছে, এই উত্তরবঙ্গের দেবু খুব ঠান্ডা, একেবারে ফ্রিজিং টেম্পারেচার, কুল, ভেরি কুল। মাথা পুরো ঠান্ডা রেখেছি, ঠান্ডা। বুঝতে পেরেছেন? সবকিছু হিলিয়ে দেব সবকিছু। সমরেশ চট্টোপাধ্যায় ফিরলেই আপনাদের বিয়ের আয়োজন শুরু। আর আমি নিজে কৌশিকী মুখার্জির বেনারসি শাড়ি, নেকলেস সব নিয়ে আসবো। আর আপনি শুধু ওদের মধ্যে আতঙ্ক ধরিয়ে দিন। মানে ঠিক যেভাবে জগদ্ধাত্রীর ওপর আক্রমণ হলো, ঠিক সেভাবেই সবার উপরে আক্রমণ করা হোক। সম্পত্তির বাটোয়ারা চলছে,
আর কৌশিকী মুখার্জি তার ভাইয়ের বউকে সব কিছু দিতে প্রস্তুত। সেটা তো হবে না, সেটা তো চলবে না, হিসেব তো মিলবে না। আরে আমাদের কিছু দিলে মুখটা তো বন্ধ থাকতো, কিন্তু মুখটা বন্ধ করতে দিল না। তাহলে এখন ঠিক কি করতে বলছেন আমাকে? আপাতত একটা লেখা আপনার নিউজ পেপারে যে ঔপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায় একটা বিশ্রী ব্যভিচারের কেসে থানায় গেছিল, তারপর তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয়, আর তারপর আপনার মর্মস্পর্শী কাহিনী, পাবলিকের চোখে জল, পাবলিকের পুরো সিম্প্যাথি আপনার দিকে। ঘরে স্বামী থাকে না, আরে তার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক রয়েছে, আর সেই অন্য কোনো মেয়েটাকে কৌশিকী মুখার্জি। বদনাম করে দিন ওকে, কৌশিকীকে বদনাম করে দিন, একেবারে বদনাম করে দিন। কৌশিকী মুখার্জি, এবার তুমি দেখো তোমার এই উত্তরবঙ্গের দেবুদার কামাল। হ্যাঁ, জগদ্ধাত্রীর বেবি হবে, সে সম্পত্তি পাবে, সেটা তো চলবে না, একদম চলবে না। শেষ হাসি হাসবে এই দেবু আর দিব্যা সেন। আপনাকে সম্প্রদান করবে চন্দ্রনাথ মুখার্জি। খেলা একদম জমে ক্ষীর। হ্যাঁ, 6 বলে 6 রান। প্রবল প্রতিপক্ষ কৌশিকী, জগদ্ধাত্রী, রাজনাথ মুখার্জিরা, আর অপরদিকে ক্রিজে আমি আর আপনি। দেখবে কে জিতবে, কিন্তু দেখলে হবে খরচা আছে, খরচা আছে কৌশিকী মুখার্জি, খরচা আছে। এইবার দেখবে তুমি এই দেবুর আসল খেলা।